অ্যামাজন কেডিপি এর জন্য নোটবুক বানাতে তো খুব বেশি সময় লাগে না, কিন্তু এসিও সঠিক না হলে কেউ খুঁজে পায় না। আজ আমি দেখাবো কিভাবে দুটোই সঠিক নিয়মে করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যামাজন কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং অর্থাৎ অ্যামাজন কেডিপি, যেখানে ইবুক এবং বই বিক্রি করার জন্য অ্যামাজন হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম বিশ্বের ইন্টারন্যাশনাল। তো জাস্ট এই যে ক্রিয়েট নিউ টাইটেল, এখানে যদি আমি ক্লিক করি, কিন্ডেল ইবুকটা হচ্ছে সাধারণত যে ইবুকটা আমরা পাবলিশ করব সেটা সাধারণত হচ্ছে ল্যাপটপ এবং হচ্ছে ট্যাব, মোবাইল, কম্পিউটারের মাধ্যমে তারা কিনে পড়বে। জাস্ট এনাফ, এটা হচ্ছে এটাই। আর পেপার ব্যাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্ট করে অ্যামাজন বিক্রি করবে। আমরা শুধু এটাকে এখানে পাবলিশ করে দিব, অ্যামাজন প্রিন্ট করে বিক্রি করবে এবং সেখান থেকে আমাদের 40%, 60% বা 40% আমাদের কী করবে, পে করবে। তারপরে হচ্ছে হার্ড কভার, বাহিরের যে কভারগুলো থাকে অনেক স্ট্রং থাকে, হার্ড থাকে, তো সেটাই হচ্ছে এটা প্রায় সেম, কিন্তু এর কভারটা থাকবে হার্ড কভার। এবং নিচে হচ্ছে সিরিজ পেজ বলতে বোঝাচ্ছে যে আপনি একটা যদি বই পাবলিশ করেন যেখানে 4 থেকে 5টা পার্ট রয়েছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড, সেটা হচ্ছে সিরিজ পেজেস। তো আমরা সাধারণত বেশিরভাগ যেটা করে থাকি সেটা হচ্ছে এই যে কিন্ডেল ইবুক। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পেপার ব্যাগ। তো জাস্ট আমরা ক্রিয়েট নিউ পেপার ব্যাগ এখানে যদি ক্লিক করি, তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তার আগে আমাদের নোটবুকটা তৈরি করতে হবে। তো সেজন্য আমি অ্যামাজনে চলে যাই, যে দেখি অ্যামাজনে যে কীরকম নোটবুকগুলো সেল হচ্ছে। তো জাস্ট আমরা অ্যামাজন প্ল্যাটফর্মে চলে আসবো। আসার পরে আমরা এখানে সার্চ করব নোটবুক। তো নোটবুক লিখে যদি আমি সার্চ করি, জাস্ট আপনি শুধু যদি এখানে দেখেন মাথা ঘুরে যাবে আপনার। তো এখানে দেখেন এই যে এই বইটা হচ্ছে $8, এই যেগুলো হচ্ছে সব নোটবুক। তো এখানে যদি লক্ষ্য করেন, এটা যে দেখেন এগুলো সব নোটবুক, এই যেগুলো সব হচ্ছে নোটবুক। তো এই যে দেখেন এই নোটবুকটা, তারপর হচ্ছে এই যে এই নোটবুকটা দেখেন এখানে এটা 60,000 রিভিউ। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন এখানে রিভিউ হচ্ছে 60.1K এবং এখানে দেখেন 2K বাজেট, এই যে দেখেন 2K ইন পাস্ট মান্থ, অর্থাৎ এটা হচ্ছে এই মাসের মধ্যে 2000 এই নোটবুকটা সেল হয়েছে। তো 2000 যদি হয় 11 দুগুণ 22,000 ডলার সে প্রফিট করেছে। এবং তারপরে যদি আমরা নিচে আসি, এখানে অসংখ্য আপনি দেখতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমরা আরও নিচে যদি চলে আসি স্ক্রল ডাউন করে, তো আমরা এখান থেকে একটা আইডিয়া নেব। এই যে দেখেন একটা নোটবুক, আমি একটু জুম করে দেখাই, এই যে এই নোটবুকটা দেখেন, এখানে কিন্তু এটা স্পন্সর না, এটা কিন্তু এমনিতেই চলতেছে। তো এখানে দেখেন $6 করে তারা বিক্রি করতেছে, কিন্তু এটা যদি লক্ষ্য রাখেন দেখেন এই মাসে এটা কত বিক্রি হয়েছে, 20K। তো 20K যদি হয় 6 দুগুণ 12, $1,20,000 সে আয় করেছে জাস্ট একটা নোটবুক বিক্রি করে। তো আমরা সাধারণত এইরকম একটা নোটবুক আমরা ডিজাইন করব। তো জাস্ট সেজন্য আমাদের চলে আসতে হবে আর একটা, সেখানে লিখতে হবে KDP ক্যালকুলেটর। তো এখানে দেখেন KDP কভার ক্যালকুলেটর amazon.com, জাস্ট এখানে ক্লিক করতে হবে, কারণ হচ্ছে আমরা যে নোটবুকটা তৈরি করব সেটা অ্যাট ফার্স্ট আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। তো এখানে হচ্ছে এই যে দেখেন বাইন্ডিং টাইপ, এখানে ক্লিক করে দিব, এখানে হচ্ছে পেপার ব্যাগ। তারপর হচ্ছে ইন্টেরিয়র টাইপ, এখানে ক্লিক করে দিয়ে আমরা দেবো স্ট্যান্ডার্ড কালার। তারপর হচ্ছে পেপার টাইপ, এখানে আমরা দেবো হোয়াইট পেপার। তারপরে হচ্ছে এখানে দেখেন রিডাইরিং ডাইরেকশন, তো এখান থেকে আমরা দেবো এই যে দুইটা হচ্ছে লেফট টু রাইট এবং হচ্ছে রাইট টু লেফট। অর্থাৎ আমরা যখন একটা নোটবুক বা একটা বই ওপেন করি, অর্থাৎ কোনো বইয়ের লেফট সাইডে থাকে, লেফট সাইড থেকে ওপেন করতে হয়, কোনো বুক আমরা কী করি, রাইট সাইড থেকে ওপেন করি। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে লেফট টু রাইট, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ হয়, তো আমরা এটাই দিব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেজারমেন্ট ইউনিট, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে যে এখানে দেখেন ইঞ্চি দেওয়া আছে এবং মিলিমিটার, তো আমরা এটা ইঞ্চিতেই রাখবো। তারপর হচ্ছে ইন্টেরিয়র ট্রিম সাইজ, তো জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু সাইজ চলে আসবে। তো এখানে হচ্ছে এই যে দেখেন 6x9, এটা হচ্ছে যে ডায়েরিগুলো আমরা তৈরি করে থাকি অনেক গিফট করার জন্য, বা কাউকে প্রিয় মানুষকে গিফট দিয়ে থাকি, কোনো বসকে গিফট দিয়ে থাকি, কোনো স্যারকে দিয়ে থাকি, বা অনেক স্কুল কলেজে বাচ্চাদেরকে দেওয়া হয়। তো এটা হচ্ছে সেই মেজারমেন্ট সাইজ। এবং এই যে আরেকটা রয়েছে এই যে 8.5x8.5, এটা হচ্ছে বড়। তো আমরা কি করব, 6x9 যেটা, এটাই নিয়েই কাজ করব। দেওয়ার পরে আমরা এই যে পেজেস কাউন্ট, জাস্ট এখানে দিব 120, কারণ 120 পেজ হচ্ছে বেস্ট। জাস্ট ফাঁকায় যদি ক্লিক করি, এখানে দেখেন ক্যালকুলেটর ডাইমেনশন, এখানে এখন ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমাদের ফাইনালি কিন্তু চলে আসছে। আমি একটু যদি দেখাই, এই যে দেখেন আমাদের যে পেপার ব্যাগটা আমরা করেছি নোটবুকটা, সেটার কিন্তু ফাইনাল টেমপ্লেট চলে আসছে। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে মিডিল। তো সাধারণত আমরা এটাকে এখন কি করব, এই যে ডাউনলোড টেমপ্লেট, এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব।
ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এখন এই বুকটাকে ডিজাইন করার জন্য চলে যাব আমরা কোথায়, ক্যানভায়। তো আসলে আপনার যদি ক্যানভা প্রিমিয়াম না হয় আপনি তাও ডিজাইন করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। তো জাস্ট আমার এটা হচ্ছে প্রিমিয়াম, তো আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, ফ্রি হলে আপনি করতে পারবেন। তো ক্যানভায় চলে আসার পরে অ্যাট ফার্স্ট আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কাস্টমার সাইজ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে হচ্ছে ইউনিট, এখানে পিক্সেলে দেওয়া রয়েছে, এখানে ইঞ্চিতে দিয়ে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে উইথ এবং হচ্ছে হাইট। তো উইথ আর হাইটটা আমরা দেখার জন্য জাস্ট যে টেমপ্লেটটা আমরা এখন ডাউনলোড করেছি এখান থেকে জাস্ট আমরা চলে আসবো ডাউনলোডে। এখান থেকে আমরা এটাকে ওপেন করে জাস্ট এখান থেকে আমরা এটাকে দেখব। তো দেখেন এই যে চলে আসছে, আমি এটাকে বড় করে নেই। তো এখানে হচ্ছে আমাদের এই যে ওভারঅল ডাইমেনশন, এখানে যদি লক্ষ্য রাখেন এই যে ওভারঅল ডাইমেনশনটা ওটা হচ্ছে 12.520 এবং 9.250। তো জাস্ট এখান থেকে এটা করতে পারেন, অথবা আপনি ওই যে উপরে একটা পিডিএফ রয়েছে, পিডিএফটাকে আপনি ওপেন করতে পারেন। পিডিএফটাকে ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনি এটা জাস্ট এখান থেকে এটাকে কী করবেন, কপি করে নেবেন এবং এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম। এখন আমরা চলে যাব কোথায়, এখন চলে যাব আমরা ক্যানভাতে। ক্যানভা আসার পরে যে উইথ আমরা এখান থেকে জাস্ট এটা দিয়ে দেব 12x520 আর হাইটে দিয়ে দেব 9x250 দিয়ে দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ট্যাপ করে দিব। তো এখন এখানে আমাদেরকে কী করতে হবে, আপলোড, এখানে আপলোড ক্লিক করব। তো জাস্ট এখন আপলোডে চলে আসবো। আপলোডে চলে আসার পর আমি ডিডিক্স থেকে এটাকে আপলোড করে দিব। তো দেখেন এই যেটা আপলোড হয়ে গেছে, এটা আমি এখান থেকে ডিলিট করে দিই, এটা আমার আগের একটা ডিজাইন। জাস্ট এখান থেকে আমরা মুভ টু ট্রাস্ট এখানে ক্লিক করব। তো এই যে এটা হচ্ছে আমাদের নিউ ডিজাইন। তো জাস্ট এখন আমরা কি করব, এখানে এটাকে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে এটাকে আমাদেরকে পুরোপুরি করে দিতে হবে। ওকে, দেখেন পুরোপুরি ফিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু বোঝাই, এই যে এখানে এবং এখানে এটা কেন নেবেন, কারণ হচ্ছে এটা যদি না নেন তাহলে হবে কি, যখন আপনি ফাইনালি ডিজাইনটা করবেন সেই সময় কি হবে যে অ্যামাজন কেটে ফেলবে তখন দেখবে যে আসলে সাইজটা মিলতেছে না, যার কারণে তখন এটা অ্যাপ্রুভ দিবে না। সেজন্য আপনাকে এটা নিতে হবে। নেওয়ার পরে এখন আমরা কি করব, জাস্ট এই যে এখান থেকে এলিমেন্টে চলে আসবো, আসার পর শেপে চলে আসবো। আমি সিঅল করি, সিঅল করার পরে আমি এখান থেকে এই শেপটা নিয়ে নেই। জাস্ট এখানে ট্যাপ করে দিলে এরকম একটা চলে আসবে। তো জাস্ট এখান থেকে আমাদের এই কর্নার থেকে এই যে এখানে যে দাগগুলো রয়েছে এই দাগগুলো কিন্তু কাটা পড়বে, অর্থাৎ এই দাগগুলো ভাঁজ হয়ে যাবে। তো জাস্ট আমাদের কি করতে হবে, এই যে সাদাটা রয়েছে জাস্ট এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি করব, কভার করে দিলাম। ওকে, তো দেখেন আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। জাস্ট এখন এখান থেকে কি করতে হবে, ডুপ্লিকেট করব। এটা করার পরে এখান থেকে আমরা জাস্ট এখানে এটাকে সেট করে দিব। ওকে, তো দেখেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিব। জাস্ট এখান থেকে আমরা কি করে কালারটা দিয়ে দেবো, জাস্ট এই যে ব্ল্যাকের মধ্যে থাকবে আমাদেরটা, জাস্ট এই যে এই কালারটা আমরা দিয়ে দেবো এখান থেকে, হালকা বেগুনি কালার। ওকে, তো জাস্ট এখানেও আমরা সেম কালারটা দিয়ে দেব। এখন কি করব, এখন আমাদেরকে এখান থেকে সার্চ করতে হবে, ব্যাক করব। তারপরে যে এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে সার্চ করব আমরা ফলোয়ার্স। এই যে ফলোয়ার বর্ডার রয়েছে, ফলোয়ার ব্যাকগ্রাউন্ড, জাস্ট ফলোয়ার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আমরা গ্রাফিক্সে চলে আসবো। তো এখান থেকে আমরা অসংখ্য ফলোয়ার পাবো। তো আমরা এখানে ব্ল্যাকের মধ্যে দেখব যে কোনটা রয়েছে। অর্থাৎ আমরা একটা ইউনিক একটা নিতে চাচ্ছি এখান থেকে। তো দেখেন এই যে এই জিনিসটা কিন্তু আলাদা একটা জিনিস মনে হচ্ছে, এই যে এটা। তো জাস্ট এখানে যদি দেই এটা কিন্তু পুরোপুরি রয়েছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, রিমুভ যে ব্যাকগ্রাউন্ড রয়েছে জাস্ট আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের এখান থেকে ফুলফিল রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আমাদেরকে এটা কি করতে হবে, দুই ভাগ করতে হবে। এখন আমি যদি এটাকে পুরোপুরি করে দেই তাহলে দেখেন ফুলগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো ফুলগুলো বড় হয়ে যাওয়ার কারণে অন্যরকম একটা মনে হয়। জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম, এখন দেখেন সুন্দর দেখাচ্ছে। জাস্ট এখানে আমরা ডুপ্লিকেট করব, করার পর এখান থেকে এটাকে নিব, তারপর হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করব, এখান থেকে আমরা নিচে দিয়ে দেব, এটাকে আবার ডুপ্লিকেট করব, নিচে চলে আসছে। তারপর এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, এখান থেকে এটাকে টেনে এই জায়গায় আমরা সেট করে দিব। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করব, এখান থেকে সরি এটা আমাদের নিচে চলে গেছে। তো দেখেন এখন কিন্তু আমাদের এটা ফুলফিল কভার হয়ে গেছে।
তো এখন জাস্ট এখান থেকে আমরা কি করব, এটাকেও আমাদের ডুপ্লিকেট করতে হবে। জাস্ট এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে এই জায়গায় আমরা দিয়ে দেবো ব্যাক কভারের মধ্যে। তারপর আবার ডুপ্লিকেট করব, এখানে এটাকে আমরা এই সাইজে দিয়ে দেবো। এখান থেকে আমরা ডুপ্লিকেট করে এটাকে পুরোপুরি আমাদেরকে সেট করে দিতে হবে। ওকে, ওকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে জাস্ট এটা আমাদের মেসিং হচ্ছে না। ওকে, এখন হয়ে গেছে। তো দেখেন আমাদের ফাইনালি কিন্তু একটা লুক চলে আসছে। জাস্ট এই যে নিচে যেটা রয়েছে এই যে বাইরের বর্ডারটা, এই বাইরের বর্ডারটাকে এখন আমরা এখান থেকে কী করব, ডিলিট করে দিব। ওকে, তো ডিলিট করে দেওয়ার পরে দেখেন এই যে ফাইনালি এই যে এখানে একটা চলে আসছে, এটাকে আমরা ডিলিট করে দিই। তো দেখেন এখন কিন্তু আমাদের এটা চলে আসছে সুন্দরভাবে। তো এখন আমরা কি করব, এখান থেকে এলিমেন্টসে যাব, যাওয়ার পরে আবার আমরা এখান থেকে এই এলিমেন্টসটা নিব, নেওয়ার পরে এখানে আমরা এটাকে বেগুনি কালার করে দিব। ওকে, দেওয়ার পরে জাস্ট এখান থেকে এটাকে আমরা আরেকটু বড় করে নেই। জাস্ট এখান থেকে এটা আমাদের মিডল সেন্টার বরাবর থাকবে। ওকে, তো দেখেন এখন কিন্তু এটা আমাদের মিডল বরাবর এখনো হয় নাই, তার মানে এটা আমাদেরকে আরেকটু ছোট করতে হবে। ওকে, এখন এটাকে আমরা মিডল বরাবর করে দেব। ওকে, তো দেখেন এখন কিন্তু মিডল বরাবরে চলে আসছে। জাস্ট এখান থেকে এটাকে আমরা এই পর্যন্ত করে দিলাম। এখন এই যে কভারটা আছে, এই কভারের বাইরে আমাদের বাতির যে সাইজটা রয়েছে সেটা কোনো সমস্যা নেই। ওকে, এখন আমাদের যে কাজ করা লাগবে সেটা হচ্ছে কি, এখানে আমরা এটা নিব, জাস্ট এখান থেকে এটা দিব। তো এখান থেকে আমি এটা এইখানে দিব, তারপরে জাস্ট এখান থেকে আমরা এটা এতটুকু সাইজ করব, এখান থেকে এইভাবে করে দিব। ওকে, জাস্ট এই কালারটাকেও আমরা এখান থেকে বেগুনি কালার করে দিব। দেওয়ার পরে এখন আমরা টেক্সট একটা নিয়ে নেব, হেডিং টেক্সট এখানে লিখে দেব। তো জাস্ট আমরা নোটবুক এখানে লিখে দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখানে এটা দিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই কালারটাকে চেঞ্জ করে আমরা ইয়েলো কালারের মধ্যে দিয়ে দিব। ওকে, তো দেখেন আমাদের সুন্দরভাবে এটা চলে আসছে, কিন্তু এটা আমাদের কি করতে হবে, আর একটু সাইজটা বড় করে দেই। ওকে, তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে নোটবুক লেখাটা চলে আসছে। এখন কিন্তু আমাদের নোটবুক ডিজাইন, কভার ডিজাইন এখানে ক্লিয়ার। তো এখন আমরা আবার কি করব, আপলোডে চলে আসবো। আসার পরে এটাকে আমার এখন এখানে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা দেখব যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। জাস্ট এখান থেকে এটাকে কভার করে দিব, যে এখানে এই নোটবুক এখানে আসলে আমাদের পেজ দেখা যায় কিনা। তো জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমরা এখানে ট্রান্সপারেন্সি যেটা রয়েছে এটাকে যদি কমায় দেই, তো দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু পজিশন টু পজিশনে রয়েছে। দেখেন এই যে সুন্দরভাবেই কিন্তু রয়েছে, পজিশন টু পজিশন রয়েছে। তো জাস্ট এখন আমরা কি করব, এটাকেও ডিলিট করে দিব। দেওয়ার পরে এখন এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, এখান থেকে এই কালার করে দিলাম ফুলটাকে। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব, এখানে ডাউনলোডে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে দেখেন পিএনজি রয়েছে, জাস্ট এখান থেকে পিডিএফ প্রিন্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে কালার থাকবে RGB বেস্ট, এটা দিয়ে দেওয়ার পরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো দেখেন আমাদের কভারটা ডাউনলোড হচ্ছে। তো দেখেন ফাইনালি আমাদের কভার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আমরা এটাকে রিনাম করে লিখব নোটবুক কভার, COVER কভার। ওকে, জাস্ট এটা আমরা এখানে রেখে দিলাম। এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ, সেটা হচ্ছে কি, আমাদের এখন পেজ তৈরি করতে হবে। তো পেজ তৈরি করার জন্য আমরা কি করব, জাস্ট এটাকে আমি এখন ক্রস করে দিলাম। এখন পেজেসের যে ডিজাইনটা, এখানে যদি আমরা চলে আসি, এই যে পেজেসের ডিজাইন হচ্ছে আমাদের এই যে এইটা 6x9। তো জাস্ট আমরা কি করব, এখন আবার এখানে চলে আসব। এখানে আসার পর আমরা কাস্টমাইজ ডিজাইন এখান থেকে দেব 6, প্রথমটা আমরা দেখে নিই কত আছে, 6, তারপর হচ্ছে 9। তো জাস্ট আমরা এটাকে মিনিমাইজ করে দিব। এখন এটাকে আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এখানে দেব 6, তো এখানে দেব আমরা কত, 9 দিয়ে দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ট্যাপ করে দিব। তাহলে কিন্তু এখন আমাদের পেজেসের ডিজাইনটা চলে আসছে।
তো এখন আমাদের পেজেসের ডিজাইন চলে আসছে। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, এখান থেকে এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে আসার পর এই যে শেপে এখানে আমরা ওপেন করে দিব। তারপর এখানে দেখেন এই যে লাইন রয়েছে, জাস্ট আমরা এখান থেকে এই লাইনটাকে নিব। তো এই যে এই লাইনটাকে আমরা নিব। এই লাইনটাকে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা এই মাথায় দিয়ে দেব একটু গ্যাপ রেখে, জাস্ট এখান থেকে আমরা এটাকে এই পর্যন্ত দিয়ে দেব। ওকে, তো জাস্ট এখান থেকে এই যে উপরে চলে আসবে। চলে আসার পরে এখানে আমরা ডুপ্লিকেট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসার পর আমরা যদি এইভাবে সোজা করে দেই, এই যে এতটুকু করে গ্যাপ থাকবে। তারপরে ডুপ্লিকেট আবার করব, আবার ডুপ্লিকেট করব, সবগুলোতে আমাদের সেমভাবেই বসবে এখানে। ওকে, সুন্দরভাবে দেখেন সবগুলো আমাদের বসে গেছে। তো এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এই যে সাইড কর্নারটা খুব সেমভাবেই ধরছে, মানে আমাদের সবগুলো ঠিক রয়েছে। আর যদি এগুলো এরা বেড়া হতো, তা আমি জাস্ট একটু আপনাকে এক্সাম্পল দিই। যেমন এটা আমাদের সাইড হয়ে গেছে। তো এখন যদি আমরা অল সিলেক্ট করি তাহলে দেখেন, এখন যদি অল সিলেক্ট করি তাহলে দেখেন এই যে আমাদের এটা কিন্তু সাইজ হচ্ছে না। এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে এখন কিন্তু সাইজ চলে আসছে সবগুলোর মধ্যেই সমান। এই যে দেখেন জাস্ট, ওকে দেখেন এখন কিন্তু সব ঠিকঠাক রয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট আবার আমরা ক্লিক করব ব্যাক। তো এখানে এখন আমরা ক্লিক করব ফলোয়ার আর ইন্টার বাটন হিট করে দিব। এখন গ্রাফিক্সে চলে আসবো। তো এখান থেকে আমরা কি করব, সিঙ্গেল যে ফলোয়ারগুলো রয়েছে, যেমন এই যে এই ফলোয়ারটা রয়েছে, বা এখান থেকে এই যে মৌমাছি দিতে পারেন। তো আমরা জাস্ট এখানে মৌমাছিটাকে নিলাম, এখান থেকে এটাকে ছোটো করব। তারপর রয়েছে এই যে এই ফুলটা রয়েছে, এই ফুলটাকে আমরা এখান থেকে নিব। জাস্ট এখান থেকে এটাকে আমরা ছোটো করব। তো এই যেটাকে যে আমরা ছোটো করলাম, এইটাকে আমরা এই যে এই জায়গায় দিয়ে দেব। এটাকে আর একটু ছোটো করতে হবে। ওকে, এখন আমরা এটাকে এই পজিশনে বসাই দিলাম। ওকে, তো এখন এটাকে আমরা এখান থেকে এই যে শেপটা যে রয়েছে, শেপে জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে কমাই দিব। ওকে, এখন এই ফুলটা যে রয়েছে এটাকে আমরা এই সাইজ অনুযায়ী করে নিব। ওকে, এখন এটাকে আমরা এই যে লাস্ট যে ইয়া রয়েছে এখানে দিয়ে দিব। তো এখন এটাকে আমরা একটু উপর সেন্টার পজিশনে দিয়ে দিলাম। ওকে, নিচে আমাদের এই স্পেসটুকু থাকবে। এখন আমরা কি করব, এই যে পেজগুলো যে রয়েছে এই লাইনটা, এটা আমাদের 120টা পেজ তৈরি করতে হবে, আমাদের এখানে কাজ শেষ। তো এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, এখান থেকে এই যে এই বাটনে ক্লিক করব, তাহলে এটা আমাদের এই সাইডে চলে আসবে। এখন এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, এখানে আবার ক্লিক করব, এখানে আবার ক্লিক করব। আমাদের এখানে কিন্তু মোট 60টা হয়ে গেছে। তো এখন এই সাইডটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডুপ্লিকেট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু 8টা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে যে 8টা রয়েছে এই 8টাকে আমরা সিলেক্ট করব, করার পর আবার ডুপ্লিকেট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের কয়টা হয়ে গেছে দেখেন, 16টা। তো জাস্ট এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব। জাস্ট এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করার পর আবার ডুপ্লিকেটে ক্লিক করব। তাহলে আমাদের হবে কত, 32টা। আবার আমরা কি করব, এখানে আবার যদি এখান থেকে আবার কন্ট্রোল এ দিয়ে যদি করি, তাহলে 32 দুগুণ ডাবল যদি হয় তাহলে হবে আমাদের এখন 64টা। 120টা পেজ আমাদের করতে হবে। তো জাস্ট এখন যদি আমরা এখানে কি করি, এখন যদি জাস্ট এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আবার এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের দেখেন 120টা জায়গা হয়ে গেছে, 828টা মনে হয় হয়ে গেছে যতদূর সম্ভব। এই যে হ্যাঁ, তো এখন আমরা এগুলোকে কী করবো, ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব। অর্থাৎ এই যে এই নিচে যে সাইডটা রয়েছে এই সাইডটাও আমরা ডিলিট করে দিলাম। তো এখন দেখেন আমাদের 120টা পেজ রয়েছে। তো এখন আমরা 120টা পেজই রয়েছে আমাদের। এখন আমরা কি করব, এখান থেকে দেখেন সবগুলো ঠিকঠাক রয়েছে। ওকে, এখন আমরা কি করব, শেয়ার বাটনে ক্লিক করব। করার পর আমরা জাস্ট এখান থেকে ডাউনলোডে চলে আসব। ডাউনলোডে চলে আসার পরে এখানে আমাদের পেজেস, এখানে সবগুলো সিলেক্ট রয়েছে কিনা সেটা দেখতে হবে। তো দেখেন সবগুলো সিলেক্ট রয়েছে। দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি সিলেক্ট থাকে। তারপরে এখন কি করবেন, এখান থেকে জাস্ট এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড রয়েছে, আরেকটা রয়েছে পিডিএফ প্রিন্ট। তো পিডিএফ প্রিন্ট এখানে ক্লিক করে দিবেন, যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে, অ্যামাজন প্রিন্ট করবে। দিয়ে দেওয়ার পর আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা ফাইনালি আমাদের যে বুকের পেজগুলো রয়েছে নোটবুকের, সেগুলো আমাদের ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে আমরা এটাকে আমরা নোটবুক পেজেস দিয়ে সেভ করি, নোট
সরি NOTE নোটবুক পেজেস পেজ নোটবুক পেজ। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের দুইটাই রেডি, কভারও রেডি, পেজও রেডি। তো এরকম আসবে, এই যে বুক সেলফ, এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, ক্রিয়েট নিউ টাইটেল, এখানে ক্লিক করবেন। তো এখন এই যে পেপার ব্যাগ, এখানে জাস্ট ক্রিয়েট পেপার ব্যাগ, এখানে ক্লিক করে দিতে হবে। তো এরকম আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে এটা ইংলিশ থাকবে। এখানে হচ্ছে বুক টাইটেল, তো আমরা এখানে লিখে দিব। চ্যাটজিপিটিতে আসার পর আমরা জাস্ট এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে লিখে দেব, বাংলায় আপনি লিখে দিবেন, আমি এই নোটবুক KDP-তে পাবলিশড করব, তাই সব কিছু লিখে দাও। জাস্ট ইন্টার বাটনে যদি আমরা হিট করি তাহলে সে কী করবে, এই যে দেখেন সব কিছু লিখে দেবে। এই যে টাইটেল দিয়ে দিয়েছে আমাদের, এই যে এখানে দেখেন। তো আমরা জাস্ট কী করব, এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসব। তো এখানে আসার পর আমাদের টাইটেলের জায়গায় এটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। তারপর হচ্ছে যে সাবটাইটেল, জাস্ট আমরা এখানে চলে আসবো। এখানে দেখেন সাবটাইটেল সে লিখে দিয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এই সাবটাইটেলটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পরে এখানে এটা এরকম থাকবে। তারপর হচ্ছে এটা এডিশনাল নাম্বার এটা থাকবে, এই যে অথর নেম, জাস্ট এখানে অথর নেম দিয়ে দিবেন আপনার নাম, অর্থাৎ আপনি চেষ্টা করবেন যে নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন সেটা। তো জাস্ট আমি এখান থেকে অথর নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এটা এরকমই থাকবে এবং নিচে দেখেন ডেসক্রিপশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন আমাদেরকে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, এই যে দেখেন ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। জাস্ট এটাকে আমরা এখান থেকে পুরোটাকে কপি করব, এই ডেসক্রিপশনটা। ওকে, কপি করার পরে আমরা এখন এটাকে এখান থেকে পাবলিশ করে দিব, পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের যে নামটা রয়েছে, এই যেটা এখান থেকে এটা হাইলাইট করে দিতে হবে। তো জাস্ট এগুলো রয়েছে, এগুলো আমরা এখান থেকে বোল্ড করে দেব, বোল্ড করে দেই। ওকে ওকে ওকে, তো দেখেন এগুলো আমাদের বোল্ড করা। ওকে, এখান থেকে নোটবুকটাও আমরা বোল্ড করে দেই। নোটবুক উপরে লেখা রয়েছে, এখান থেকে এটাকে আমরা বোল্ড করে দেই। তো ওকে, আমাদের এখানে সব ঠিকঠাক রয়েছে। এখন আমরা নিচে দেখবো, এই যে এখানে দেখেন পাবলিশিং, আই ওয়েন দ্য কপিরাইট, এখানে দিয়ে দেবো উপরেরটা। হ্যাঁ, যদি কেউ আমার এই ডিজাইন চুরি করে কপিরাইট মেরে দিব। তারপর হচ্ছে এখানে দেখেন প্রাইমারি, এখানে সেক্সুয়াল, নো, এটা আমাদের সেক্সুয়াল না। যদি আপনি 18+ কোনো বুক লেখেন, বই লেখেন যেটা হচ্ছে 18+ অর্থাৎ সেক্সুয়াল বিষয়ের, সেটা আপনি এখানে কি করবেন, এটা ইয়েস করে দিবেন। তো যেহেতু আমাদের এটা নোটবুক তাই আমরা নো করে দিলাম। তো এখানে দেখেন আপনি যদি চান এখানে এজ দিয়ে দিবেন, যে ছোটো বাচ্চার জন্য যদি বই তৈরি করেন কত বছর থেকে কত বছর, এখানে দেখেন যে এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম। তো আমাদের এটা সবাই ইউজ করতে পারবে, ছোটো বড় এবং মনে করেন যে গিফট হিসেবে সব। তো জাস্ট এখানে আমি কিছু দিব না। তারপর হচ্ছে প্রাইমারি মার্কেট প্লেস, এখানে amazon.com লেখা রয়েছে, জাস্ট এখানে amazon.com-ই থাকবে। আপনি যদি অন্য কোথাও দিতে চান সেটা দিবেন। তো জাস্ট আমরা যেহেতু মার্কেটিং করবো না, অ্যামাজন আমাদের মার্কেটিং করবে, তাই amazon.com এটাই থাকবে। এখানে দেখেন ক্যাটাগরিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে দেবো লো কন্টেন্ট বুক, এটা টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পরে চুজ ক্যাটাগরি, এখানে ক্লিক করে দিব। তো এখন এখানে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করার পরে আমাদের মেন যে ক্যাটাগরি আসে সেটা হচ্ছে সেলফ হেল্প। তো এটা হচ্ছে আমাদের মেন ক্যাটাগরি। এখন আমাদেরকে দিতে হবে কয়টা, সাব ক্যাটাগরি দিতে হবে 3টা। তো দেখি চ্যাটজিপিটি আমাদেরকে সাব ক্যাটাগরি দিয়েছে কিনা। কিওয়ার্ড, এখানে দেখেন ক্যাটাগরি দিয়েছে, তো এখানে দিয়েছে সাব ক্যাটাগরি। তো এখানে আমরা দিব কোনটা, দেখেন এখানে দিয়ে দিচ্ছে সে ল্যাঙ্গুয়েজ, আর্টস, কম্পোজিশন অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। তো জাস্ট এখান থেকে আমরা খুঁজে বের করব, এখানে আর্ট, ড্রিম, জেনারেল। তো এখানে এই যে জার্নাল রাইটিং এটা আমরা দিয়ে দেব। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা দিয়ে দিতে পারি, এবং স্ট্রিজ ম্যানেজমেন্ট এটা দিয়ে দিতে পারি। তো আপনি টাইম ম্যানেজমেন্ট যদি না দেন, এখান থেকে যে জেনারেল এটাও দিয়ে দিতে পারেন। ওকে, আমাদের 3টা দেওয়া ক্লিয়ার। এখন আমরা কি করব, সেভ ক্যাটাগরিজ, এখানে ক্লিক করে দিব। তো আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে 7টা ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরিগুলোও দেখেন সুন্দরভাবে আমাদের চ্যাটজিপিটি লিখে দিয়েছে, 7টা ক্যাটাগরি। এই যে দেখেন, জাস্ট এটা এখান থেকে আমরা এটাকে কপি করব। তারপর হচ্ছে এখানে এটা পেস্ট করে দেব প্রথমটা। এই যে
এখন আমরা যে ক্যাটাগরিগুলো দিতেছি অর্থাৎ কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো সার্চ করার কারণে কিন্তু আমাদের এটা সামনে চলে আসবে, আর সেই সময় কিন্তু আমাদের এটা অডিয়েন্স বাই করবে বা কিনে নেবে। ওকে, তারপর হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক লাইন জার্নাল গিফট। ওকে, এখান থেকে এটাকে আমরা কপি করব, পেস্ট করে দিব। এখন এখান থেকে আমরা এটাকে কপি করব, এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এখানে জাস্ট আমরা এখান থেকে এটাকেও কপি করব, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, আমাদের 7টা কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখানে পাবলিশিং, এখানে যদি আপনি দিতে পারেন যে আপনি এটা এই বুকটা শুধুমাত্র যখন চাবেন তখন আপনি পাবলিশ করবেন, আর এটা যদি অটোমেটিকলি মানে ডেট বাই যদি আপনি করতে চান তাহলে এটা দিয়ে দেবেন উপরেরটা, এটা সবসময় উপরেরটাই থাকবে, এটা চেঞ্জ করবেন না। এবং রিলিজ ডেট যদি আপনি অন্য কোনো ডেট দিতে চান এটা দিয়ে দিবেন, এটা যেভাবে রয়েছে সেটাই থাকবে। বা এখানে যে শিডিউল অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি শিডিউল দিতে পারেন, তো যেভাবে রয়েছে সেম থাকবে। আপনি কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। দেখেন সেভ আমাদের সাকসেসফুলি হয়ে গেছে। এখন রিডাইরেক্ট করে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। তো দেখেন প্রথম আমাদের কিন্তু এখানে কমপ্লিট। এখন হচ্ছে পেপার ব্যাগেজ যেটা রয়েছে সেটা। তো এখানে এই যে পাবলিশিং উইদাউট অ্যান ISBN, অনেক সময় কি করে অন্যান্য কবিদের বই অনেক সময় অন্যান্য পাবলিশাররা কি করে পাবলিশ করে, সেই ক্ষেত্রে এটা লাগে। তো আমরা এটা দিব আমাদের উইদাউট, যেহেতু এটা আমাদের নাই, আমার নিজের, তাই এটাই থাকবে, এর মালিক অন্য কেউ নয়, তাই আমার এখানে ISBN এর প্রয়োজন নাই, এটা উইদাউটেই থাকবে। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে প্রিন্টের সিস্টেমটা, এখানে আমরা দিয়ে দেবো স্ট্যান্ডার্ড কালার। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে স্ট্যান্ডার্ড কালার দিলে এরকম থাকবে এবং প্রিমিয়াম কালার দিলে এটা একটু সুন্দর দেখাবে, কিন্তু প্রিমিয়াম কালার যখন দিবেন তখন আপনার এই যে বুকটা এটা প্রিন্ট করতে বেশি কস্টিং আসবে, অর্থাৎ তখন বেশি ডলারে আপনাকে সেল করতে হবে। তো সেজন্য আমরা কি করব, স্ট্যান্ডার্ড কালার এটা দিয়ে দেবো, যেহেতু প্রিন্ট করতে আমাদের কম ডলার খরচ হয়, আমরা বেশি প্রফিট করতে পারি। এখান থেকে দেখেন সাইজ যেটা রয়েছে 6x এটাই আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা খুঁজে বের করবো যেটা দেয়াই রয়েছে। ওকে, তারপরে এখানে দেখেন এই যে ব্লেড শেডিং, এটা যে থাকবে নো বোল্ড, তো আমরা এটা দেবো বোল্ড অনলি PDF, অর্থাৎ PDFটা শুধুমাত্র আমাদের বোল্ড হবে। তারপর এখান থেকে যেটা রয়েছে এটাই থাকবে। তো এখন আমাদের দিতে হবে মেনু স্ক্রিপ্ট। মেনু স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের পেজগুলো। তো জাস্ট আমরা এখানে মেনু স্ক্রিপ্ট এখানে আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোড যেটা নিয়েছি এই যে নোটবুক পেজ, এখানে এটাকে ওপেন করে দিব। জাস্ট এটা আমাদের এখন এখান থেকে আপলোড নিচ্ছে। তারপর হচ্ছে বুক কভার, তো এখান থেকে আমরা জাস্ট এই যে আপলোড কভার অলরেডি হ্যাভ প্রিন্ট, তো জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপলোড কভার ফাইল এখানে জাস্ট ক্লিক করে দিব, দেওয়ার পর আমরা কভারটা এখান থেকে ওপেন করে দিব। তো এটা আমাদের আপলোড নিচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু এটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন এখানে আর কোনো কাজ নেই আমাদের। তো দেখেন এই যে কভার আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নিচে আসবো, AI জেনারেট কন্টেন্ট, এটা নো, আমরা নিজেরাই করেছি। AI দিয়ে করলে এখানে কোনো সমস্যা নেই। তো আপনারা কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা AI দিয়ে করবেন, তাহলে আমি সেটা আপনাদেরকে দেখাই দিব। তো এখান থেকে এই যে বুক রিভিউ রয়েছে, এখানে দেখেন এই যে লঞ্চ রিভিউ, জাস্ট এখানে যদি আমরা ট্যাপ করে দেই তাহলে এখানে আমরা দেখতে পারবো। তো এখানে দেখেন ইউর ডিভাইস ব্রাউজার উইন্ডোজ ইজ টু স্মল, এখানে কন্টিনিউ করে দিতে হবে, অর্থাৎ এটা আমাদের এখন আপলোড নিচ্ছে এবং সেভ হচ্ছে, এখানে একটু সময় নেবে। তো দেখেন প্রিপেয়ারিং ইউর ফাইল, তো আমার ফাইলটা KDP প্রসেসিং করতেছে। দেখেন আমাদের ফাইনালি কিন্তু আমাদের পেজ চলে আসতেছে। দেখেন আমাদের কিন্তু নোটবুকের এখানে প্রসেসিং চলে আসছে। তো এই যে এখন দেখেন এই বাইরের যে মার্কগুলো দেখা যাচ্ছে, এই যে ড্যাশ মার্কের মতো, তো এগুলো হচ্ছে কাটা পড়বে এবং এই যে রেড মার্কের মধ্যে আমাদের পেজ ডিজাইনটা থাকতে হবে। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের চলে আসছে, এই যে দেখেন সুন্দরভাবেই, এই যে দেখেন আমাদের কোনো কাটা পড়ে নাই এবং সুন্দরভাবে চলে আসছে। তো এখন আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। তো দেখেন এখন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইজিং। তো জাস্ট এখান থেকে আমরা এখানে ক্লিক করব, এই যে দেখেন চলে আসছে কভার। এখন আমরা নিচে আসবো, নিচে আসার পরে দেখেন এটা হচ্ছে এই যে সামারিটা দেখাই, এটা আমাদের ডিজাইন করতে অর্থাৎ প্রিন্ট করতে, এই যে দেখেন ইউর প্রিন্ট কস্ট, এটা প্রিন্ট করতে আমাদের $60 $4.6 কস্ট হবে।
তো জাস্ট এখান থেকে আমরা নিচে চলে আসব, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব। সেভ অ্যান্ড সাকসেসফুলি। তো রিডাইরেক্ট করে আমাদের দেখেন 2টা হয়ে গেছে। এখন ফাইনাল যেটা রয়েছে সেখানে আমাদের যেতে হবে। তো এখানে দেখেন যেগুলো রয়েছে যেভাবে সেভাবেই থাকবে। তো এখানে দেখেন প্রাইমারি মার্কেট প্লেস যেটা রয়েছে সেটাই থাকবে, এবং এখানে প্রাইজিং যে রয়্যালিটি আমি দেখাই, জাস্ট এই জায়গায় আমাদের দিতে হবে। তো এটা যদি আমরা এটা রেট যদি দেই $10, সরি এখানে আমরা $10 দিয়ে দেই। তো এটা যদি আমরা $10 বিক্রি করি তাহলে দেখেন আমাদের এই যে রয়্যালিটি একটা লেখা রয়েছে, আমি জাস্ট একটু জুম করে দেখাই তাহলে বুঝবেন। এই যে এই রয়্যালিটি, এই ডলারটা হবে আমাদের প্রফিট, অর্থাৎ একটা সেল হলে আমি $1.94 পাবো। কারণ হচ্ছে এখান থেকে এই যে এটা আমার প্রিন্ট করা যাবে, এই $10 আমি বিক্রি করব, তার মধ্যে আমার এটা প্রিন্ট করতে যাবে $4.6, এবং হচ্ছে অ্যামাজন যে এটাকে ডেলিভারি করবে এবং অ্যামাজন যে মার্কেটিং করবে সেখান থেকে আরও $4 কেটে নিবে, তাহলে $8 চলে যাচ্ছে। বাকি যে $2 থাকবে এই $2 আমার প্রফিট হবে। কারণ হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমি একবার শুধু আপলোড করে দিচ্ছি, লং টাইম এটা আমার ইনকাম হচ্ছে। তো $2 আমার এখান থেকে অনেক বেশি। প্রথম অবস্থায় আপনি কম দিয়ে দিবেন, তারপরে যখন দেখবেন যে খুব বেশি সেল হচ্ছে তখন আপনি এখানে আবার অ্যামাউন্টটা বাড়ায় দিবেন। ওকে, এটাই ঠিক রয়েছে। জাস্ট এটা যেভাবে রয়েছে বাকি সেভাবেই থাকবে, তারপর এখান থেকে যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। এখন দেখেন পাবলিশ ইওর পেপার বুক, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো দেখেন সেভ সাকসেসফুলি হয়ে গেছে। তো দেখেন আমাদের কিন্তু এই যে এটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে ক্রস করে দিই। এখন দেখেন এই যে দেখেন আমাদের এটা রয়েছে, এখানে বলে দিয়েছে। তো এটা আমাদের এখন রিভিউতে চলে গেছে। এই যে দেখেন এখানে দেখেন পেপার ব্যাগ ইন রিভিউ। তো জাস্ট এখানে আমার যখন লাইভ চলে আসবে, লাইভের মধ্যে এটা আমাদের হয়ে যাবে। তবে এটা লাইভ হওয়ার আগে আমি বলি এটা সাধারণত 72 ঘন্টা সময় লাগে। আপনার তার আগেই হয়ে যাবে, একদিনের মধ্যে হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো এটা 72 ঘন্টা প্রয়োজন হয় না। এই যে দেখেন ইন রিভিউতে আমার এটা চলে গেছে। তো এখানে যখন লাইভ লেখা চলে আসবে তার মানে এটা আমাদের পাবলিশড। আমি দেখাই, এই যে দেখেন বলে দিয়েছে যারা যে পাবলিশ ইট 2 আওয়ার্সের মধ্যে এটা করে দিবে, টেনশনের কোনো কারণ নেই। তারপর আপনার এটা উড়াধুরা শুধুমাত্র ইনকাম হতে থাকবে। এখানে 100 কমেন্ট আসে, তাহলে আমি নেক্সট অ্যামাজন কেডিপি আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এটা করা যায় না, অনেক কঠিন। অনেকেই বাংলাদেশ থেকে করতে যায়, ঝামেলা হয়, সেই হয়, করতে পারে না। তো দেখেন আসলে আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য অনেক রিসার্চ করতে হয়, অনেক সময় কষ্ট করার পরে কিন্তু একটা ভিডিও আমরা তৈরি করি। জাস্ট আপনারা 10 মিনিটে 15 মিনিটে সেই ভিডিওটা দেখেন। যদি একটু লাইক কমেন্ট যদি না করেন তাহলে আসলে ইন্সপায়ার হওয়া যায় না, আসলে কাজ করার আগ্রহ থাকে না। অবশ্যই কমেন্ট করবেন আপনার যে কোনো মতামত। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।